শোনো, একটু থামো। এই কথাটা শোনার আগে কোথাও যেও না। হয়তো এই কয়েক মিনিটই তোমার আর জাহান্নামের মাঝে শেষ দেয়াল। হয়তো এই একটি বাক্যই, যেটা তুমি আজ শুনবে, তোমার জন্য কিয়ামতের ময়দানে আলো হয়ে দাঁড়াবে। যদি চোখে পানি আসে, ভয় পেও না, কারণ আজ যে কাঁদে সেই সেদিন বাঁচে। রাত গভীর ছিল, চারপাশ নিস্তব্ধ, বাতাসে এক অদ্ভুত ভারী অনুভূতি। হঠাৎ মনে হলো, যদি আজ রাতটাই আমার শেষ রাত হয়, যদি আজই আমার নাম লেখা হয়ে যায় জাহান্নামের তালিকায়। বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমরা সবাই জানি মৃত্যু সত্য, কিন্তু আমরা এমনভাবে বাঁচি যেন মরার কোনো তারিখই নেই। একজন মানুষ ছিল, খুব সাধারণ। না সে বড় আলেম, না সে খুব পাপী হিসেবে পরিচিত। সে আমাদেরই মতো। নামাজ কখনো পড়ত, কখনো ছাড়ত, গুনাহ করত, আবার তওবা করত। চোখের পানি শুকানোর আগেই আবার গুনাহে পড়ে যেত। তবুও তার বুকের গভীরে একটা ভয় ছিল। হে আল্লাহ, যদি তুমি আমাকে ক্ষমা না করো। এক রাতে সে স্বপ্নে দেখল, সে দাঁড়িয়ে আছে এক বিশাল ময়দানে। চারপাশে শুধু মানুষ আর মানুষ। কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ পাথরের মতো নিশ্চুপ। আকাশটা ছিল আগুনের মতো লাল। সূর্য এত কাছে যে মনে হচ্ছিল মাথার ওপর ঝুলছে। ঘাম শুধু শরীর ভিজাচ্ছে না, আত্মাকেও পুড়িয়ে দিচ্ছে। হঠাৎ একজন ফেরেশতা ডাক দিল, তার নাম ধরে। কণ্ঠটা ছিল এমন, যা অস্বীকার করার শক্তি কারও নেই। তার হাত পা কাঁপছিল। সে বুঝে গেল, এটাই হিসেবের সময়। আমুলনামা সামনে আসতেই তার চোখ নামিয়ে এলো, কারণ সে জানত সেখানে এমন অনেক কিছু আছে যা সে মানুষ থেকে লুকিয়েছে, কিন্তু আল্লাহর কাছ থেকে লুকাতে পারেনি। একটার পর একটা গুনাহ সামনে ভেসে উঠছিল। হারাম দৃষ্টি, ফেলে দেওয়া নামাজ, মিথ্যে কথা, অহংকার, গীবত, মায়ের কথায় বিরক্তি, বাবার অবহেলা। প্রতিটা গুনাহ যেন আগুনের শিখা হয়ে তার দিকে ছুটে আসছিল। সে কাঁদছিল, চিৎকার করে বলতে চাইছিল, হে আল্লাহ, আমি দুর্বল ছিলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তারপর হঠাৎ ময়দান কেঁপে উঠল। জাহান্নামের দরজা খুলে গেল। আগুনের শব্দ, মানুষের আর্তনাদ, দগ্ধ আত্মার কান্না, সবকিছু একসাথে। ফেরেশতা বললেন, এটাই সেই স্থান যার জন্য তুমি প্রস্তুত ছিলে না। তার পা আর সামনে এগোচ্ছে না। সে মাটিতে লুটিয়ে পড়ল। চোখ থেকে পানি ঝরছে, কিন্তু সেই পানিও যেন আগুনে পুড়ে যাচ্ছে। সে ভাবছিল, এখানেই কি শেষ? আমার সব আশা কি এখানেই শেষ হয়ে যাবে? ঠিক তখনই তার হৃদয়ের গভীর থেকে একটি বাক্য বেরিয়ে এলো। কোনো জোর নেই, কোনো ভরসা নেই, শুধু ভাঙা কণ্ঠ আর ভেজা চোখ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি বাক্য, এই একটি বাক্যই যেন থামিয়ে দিল সবকিছু। ফেরেশতারা থেমে গেল। আগুনের গর্জন একটু স্তব্ধ হলো। আকাশ যেন আরও গম্ভীর হয়ে উঠল। তার আমলনামা আবার খোলা হলো। দেখা গেল, এই বাক্য সে শুধু মুখে বলেনি, কোনো এক সময় সে এটা বিশ্বাস করেছিল। কোনো এক রাতে কেঁদে কেঁদে সে আল্লাহকে ডেকেছিল। কোনো এক মুহূর্তে সে ভেঙে পড়েছিল সিজদায়। একজন ফেরেশতা বললেন, তুমি জানো এই বাক্যের ওজন কত? আরেকজন বললেন, যদি এই বাক্যটা অন্তর থেকে বলা হয়, তাহলে এর সামনে পাহাড় সম গুনাহ হালকা হয়ে যায়। সে তখন কাঁদছে, কিন্তু এই কান্না আগের মতো ভয় থেকে নয়, এই কান্না আশার। সে বুঝতে পারছে, এখনও সব শেষ হয়ে যায়নি, এখনও দরজা পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ শুধু বলা আর বিশ্বাস করা এক জিনিস নয়। এই বাক্যের একটি দাবি আছে। এই বাক্য মানুষকে বদলে দিতে চায়। প্রশ্ন হল, সে কি এই বাক্যের হক আদায় করেছিল, নাকি শুধু বিপদের সময় মুখে এনেছিল? ফেরেশতারা তাকে একপাশে দাঁড় করালেন। দূরে সে জাহান্নামের আগুন দেখছে, আর অন্য পাশে আলোয় মোড়া প্রশান্তি। মাঝখানে সে একা, ভয় আর আশার মাঝখানে। তার বুক ধড়ফড় করছে। সে বুঝতে পারছে, এই মুহূর্তেই তার আসল পরীক্ষা। সে নিজের দিকে তাকালো, ভাবল, আমি কতবার এই বাক্য বলেছি, কিন্তু কতবার এর বিরোধিতা করেছি। চোখের পানি আবার ঝরতে লাগল। সে বলল, হে আল্লাহ, যদি আমাকে আর একবার সুযোগ দাও, আমি বদলে যাব।
আকাশ থেকে এক ভয়ঙ্কর কিন্তু ন্যায় ভরা কণ্ঠ ভেসে এলো। এই বাক্য শুধু মৃত্যুর সময় বলার জন্য নয়, এই বাক্য জীবনের প্রতিটা মুহূর্তের জন্য। এই কথা শুনে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝে গেল আল্লাহ তাকে শিক্ষা দিচ্ছেন, এখনও ফয়সালা বাকি, এখনও সিদ্ধান্ত আসেনি। এই জায়গাতেই প্রথম পাঠ শেষ হয়, কারণ সামনে যা আসছে তা আরও কঠিন, আরও গভীর, আরও কান্না ভেজা। সেই কণ্ঠ থেমে যাওয়ার পর চারপাশ আবার নীরব হয়ে গেল। কিন্তু সেই নীরবতা শান্তির ছিল না, ছিল ভয়ের। মনে হচ্ছিল পুরো ময়দান তার নিঃশ্বাস শুনছে। সে দাঁড়িয়েছিল দুই বাস্তবতার মাঝখানে, এক পাশে আগুনের গর্জন, অন্য পাশে আলোয় মোড়া প্রশান্তি। মাঝখানে তার হৃদয়, একটা কাঁপতে থাকা হৃদয়। ফেরেশতারা তার দিকে তাকিয়েছিলেন গভীর দৃষ্টিতে। কোনো রাগ নেই, কোনো দয়া নেই, শুধু ন্যায়। একজন ফেরেশতা বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছ, কিন্তু এখন আমরা দেখব তুমি এই বাক্য নিয়ে কিভাবে বেঁচেছিলে। কথাটা শুনেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ সে জানত বেঁচে থাকার সময়ই তার সবচেয়ে বড় ব্যর্থতা। তার জীবনের দৃশ্যগুলো এক এক করে সামনে আসতে লাগল, ছোটবেলা থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত। কোথাও সে নামাজে দাঁড়িয়ে আছে, আবার কোথাও সে সেই নামাজটাই ফেলে দিচ্ছে। কোথাও সে মায়ের হাত ধরে আছে, আবার কোথাও সে মায়ের ডাকে বিরক্ত মুখে সরে যাচ্ছে। কোথাও সে চোখ নামিয়ে নিচ্ছে, আবার কোথাও সে হারাম দৃষ্টিতে চোখ ভরাচ্ছে। প্রতিটা দৃশ্য যেন তাকে নতুন করে লজ্জায় ডুবিয়ে দিচ্ছিল। সে মাথা নিচু করে ফেলল। মনে হচ্ছিল মাটি যদি ফেটে যায় সে লুকিয়ে পড়ে, কিন্তু এখানে লুকানোর কোনো জায়গা নেই, এখানে শুধু সত্য। একজন ফেরেশতা বললেন, এই বাক্য মানে শুধু মুখে বলা নয়, এই বাক্য মানে আল্লাহ ছাড়া আর কারো ভয় না করা, আর কারো সামনে মাথা নত না করা। কথাটা শুনে তার চোখের পানি আবার ঝরতে লাগল। সে ভাবল, আমি কতবার মানুষকে ভয় পেয়েছি, কতবার আল্লাহকে ভুলে গেছি। আরেকজন ফেরেশতা বললেন, এই ময়দান নিস্তব্ধ। আগুনের শব্দ আর মানুষের আর্তনাদ সবকিছু যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। সে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, বুকের ভেতর ঢাক ঢাক শব্দ। তার জীবনের সব শব্দ এখন এক জায়গায় এসে আটকে গেছে, এই মুহূর্তে। ফেরেশতারা তার দিকে তাকিয়ে আছেন। এই দৃষ্টি ভারী, গভীর, কিন্তু নিষ্ঠুর নয়। এখানে রাগ নেই, পক্ষপাত নেই, শুধু নিখুঁত ন্যায়। তার মনে হচ্ছে যদি এখন আল্লাহ কিছু না বলেন, সেই নীরবতাতেই ভেঙে পড়বে। তার সামনে আবার তার জীবন ভেসে উঠল। এবার শুধু গুনাহ নয়, এবার সেই মুহূর্তগুলো যখন সে নিজেকে থামাতে চেয়েছিল, যখন সে হাত বাড়িয়েও পেছনে টেনে নিয়েছিল, যখন সে কান্নায় লুকিয়ে সিজদায় পড়ে গিয়েছিল, যখন সে ভেবেছিল আর না, আর না। সে বুঝতে পারছিল তার জীবন একদম সাদা ছিল না, আবার পুরো কালোও ছিল না। সে একজন যুদ্ধরত মানুষ ছিল, নিজের নফসের সাথে লড়াই করা একজন দুর্বল বান্দা। সে হারেছে অনেকবার, কিন্তু একেবারে ছেড়ে দেয়নি। একজন ফেরেশতা বললেন, তুমি যদি এই বাক্যকে পুরোপুরি অস্বীকার করতে, তাহলে আজ তোমার জিহ্বায় এটা থাকতো না। আরেকজন বললেন, আর তুমি যদি এই বাক্যের হক পুরোপুরি আদায় করতে, তাহলে আজ তোমাকে এখানে দাঁড়াতে হতো না। এই দুই কথার মাঝখানেই তার পুরো জীবন। সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি মাঝামাঝি একজন মানুষ ছিলাম। আমি জানতাম সত্য কি, কিন্তু সবসময় তা মানতে পারিনি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, চোখের পানি ঝরছিল, কিন্তু সে মাথা তুলতে সাহস পাচ্ছিল না। সে শুধু অপেক্ষা করছিল একটি শব্দের জন্য, একটি সিদ্ধান্তের জন্য। আকাশ থেকে সেই কণ্ঠ আবার ভেসে এলো। এবার আগের মতো ভয়ঙ্কর নয়, এবার কণ্ঠে এমন এক করুণা যা হৃদয়ে ছিঁড়ে ফেলে। আমার বান্দা, তুমি কি জানো আমি কেন তোমার জিহ্বায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখেছিলাম? সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি দয়ালু বলেই। কণ্ঠ এলো, না, আমি এটা রেখেছিলাম কারণ তুমি একদিন হলেও আমার কাছে ফিরে এসেছিলে। এই কথা যা তার বুক ভেঙে দিল। সে হাউ মাউ করে কাঁদতে চাইল, কিন্তু এখানে শব্দ নেই, শুধু আত্মার কান্না। সে বুঝে গেল আল্লাহ তার জীবনের সেই ছোট ছোট ফিরে আসার মুহূর্তগুলো ভুলে যাননি। ফেরেশতারা তার আমলনামা বন্ধ করলেন, পাল্লাগুলো আর দেখা যাচ্ছে না। আগুন আর আলো দুটোই এখন সামনে। সে জানে না কোনটার দিকে তাকে পাঠানো হবে। তারপর সেই ঘোষণা এলো, যেটার জন্য পুরো ময়দান অপেক্ষা করছিল।
এই বান্দা জাহান্নামের হকদার ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তাকে চিরস্থায়ী ধ্বংস থেকে বাঁচিয়ে দিয়েছে। এই কথা শুনেই তার শরীর ভেঙে পড়ল, সে মাটিতে লুটিয়ে পড়ল। সে বুঝতে পারছে সে মুক্তি পেয়েছে আগুনের চিরস্থায়ী শাস্তি থেকে। হয়তো শাস্তি আসবে, হয়তো সময় লাগবে, কিন্তু সে শেষ হয়ে যায়নি। সে কাঁদছে। এই কান্না ভয় থেকে নয়, এই কান্না কৃতজ্ঞতার। সে বারবার বলতে লাগল, হে আল্লাহ, তুমি কত দয়ালু। ফেরেশতারা বললেন, এই বাক্য যদি তোমার জীবনে শেষ আশ্রয় না হতো, তাহলে আজ এটি তোমাকে ধরত না। তারা তাকে একদিকে নিয়ে যেতে লাগলেন। আগুন পেছনে পড়ে রইল। তার চোখে তখনও পানি, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত শান্তি। কিন্তু ঠিক তখনই গল্পটা থামে না, কারণ এই গল্প শুধু তার নয়, এই গল্প আমাদের সবার। এই জায়গা থেকে কণ্ঠটা ধীরে ধীরে বদলে যায়। এখন আর শুধু গল্প নয়, এখন কথা বলা হচ্ছে তোমার সাথে। কান্না ভেজা, ভাঙা কণ্ঠে বলা হচ্ছে, শোনো, তুমি কি জানো না আমরা সবাই ওই ময়দানের দিকে যাচ্ছি? তুমি কি জানো না একদিন তোমাকেও দাঁড়াতে হবে আগুন আর আলোর মাঝখানে? আজ তুমি বেঁচে আছো বলে সময়কে হালকা ভাবছ, আজ তোমার চোখে পানি নেই বলে আখিরাতকে দূরে ভাবছ। কিন্তু সেদিন কোনো অজুহাত কাজ করবে না। সেদিন শুধু একটাই প্রশ্ন থাকবে, এই বাক্যটা তুমি কিভাবে বয়ে এনেছ? লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মৃত্যুর সময় বলার বাক্য না, এটা জীবনের সিদ্ধান্ত, এটা চোখ নামানোর সাহস, এটা হারাম ছেড়ে দেবার শক্তি, এটা নামাজে দাঁড়ানোর জেদ, এটা গুনাহের পর ফিরে আসার কান্না। আজও যদি তুমি পারো, আজও যদি বুক ভেঙে আল্লাহকে ডাকো, তাহলে এই বাক্য তোমার জন্যে শুধু শব্দ থাকবে না, হবে ঢাল। কিন্তু যদি তুমি আজও অবহেলা করো, আজও ভাবো পরে, তাহলে সেদিন এই বাক্য জিহ্বায় আটকে যেতে পারে। কান্না ভেজা কণ্ঠে শেষ কথা বলা হয়, হে আল্লাহ, আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করো যারা এই বাক্য শুধু বলে না, এই বাক্য নিয়ে বাঁচে। আমাদের সেই কান্নাটা দাও যা সেদিন আগুন নিভিয়ে দিতে পারে। এই গল্প এখানেই শেষ, কিন্তু তোমার সিদ্ধান্ত এখনও বাকি।